বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো চাপা শুটকি দিয়ে খুবই মজার লাউ শাক ভর্তা করে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি লাউ শাকের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। লাউ শাক থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই লাউ শাকটা সিদ্ধ করে নেব। পানিটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ চলে যাবে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ আর 3টা নিয়েছি পুঁটি মাছের চাপা শুটকি। এখানে লাউ শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লাউ শাকটা নামিয়ে রাখব। আমি খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 3টা শুকনো মরিচ, 2টা দিলাম কাঁচামরিচ, আর এখানে একটা বড় রসুন দিয়েছি আমি, আর 3টা পেঁয়াজ, আর এর ভিতর আমি 3টা পুঁটি মাছের শুটকি দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন এই যে মিডিয়াম টু লো হিটে আমি সব একসাথে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ। এখন সব এই যে ভাজা হয়ে গিয়েছে, শুটকিটা কিন্তু একদম পেঁয়াজ মরিচের সাথে মিশে গিয়েছে। আমি সব এই যে তুলে রাখলাম। তুলে এটা ঠান্ডা করে নিব। এখন ওই প্যানেই আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা হালকা একটু ভেজে নিব। শাকের মধ্যে যে হালকা একটু পানি আছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই শাকটা ভেজে নেব। এভাবে শাকটা যদি একটু হালকা ভেজে তারপরে ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। এই যে শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সব এই যে ভর্তা করার জন্য রেডি করে নিলাম। এখন আমি এটা পাটায় বেটে ভর্তা করে নিব। প্রথমে শাকটা বাদে আমি বাকি সব আগে বেটে নিয়েছি, তারপরে এর মধ্যে শাকটা বেটে নিলাম, আর সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম সরিষার তেল দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নিব। এই লাউ শাক ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা মনে করে আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন এই পাটার মধ্যে 1 চামচ গরম ভাত নিয়ে নিলাম। এভাবে পাটায় বাটা ভর্তার সাথে গরম ভাত কিন্তু মাখিয়ে খেতে খুবই মজা লাগে। ছোটবেলায় আমার আম্মা এভাবে পাটায় ভর্তা বানানোর পর গরম গরম ভাত মাখিয়ে খাওয়াতো, খুবই মজা লাগতো সেই ভাতটা খেতে। আর এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।